আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমাদের এই চ্যানেলের একটি ভিডিও দেখে আরও একজন দিনী বোন জানিয়েছেন এই আমলটি করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেক সন্তান লাভের মনোবাসনা পূরণ করেছেন। আপনারাও আমলটি করবেন এই উদ্দেশ্যে বা এই নিয়তে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমাদের প্রত্যেকটি ভিডিওর কমেন্ট সেকশনে গেলে আপনারা এরকম কমেন্ট দেখতে পাবেন। কি আমল কি নিয়মে করেছেন সেটি আমি বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরছি ইনশাআল্লাহ। আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি আমলের উদ্দেশ্যে সম্পূর্ণ দেখুন। বিয়ের পর অনেক দম্পতির জীবনে কয়েক বছর চলে যায়, কিন্তু কোনো সন্তান জন্ম লাভ করে না। বিভিন্ন রকম চিকিৎসার পরও তারা হতাশ হয়ে পড়েন, নানান দুশ্চিন্তায় নানান ধরনের মাধ্যম গ্রহণ করতে চান। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়াই হচ্ছে সর্বোত্তম মাধ্যম। যারা নিঃসন্তান তারা সন্তান লাভের দোয়া আমল সম্পর্কে আমাদের কাছে জানতে চান, তাই আমরা এই বিষয়ের উপরে বেশি বেশি ভিডিও দেওয়ার চেষ্টা করি এই প্রতিদিনের আমল চ্যানেলটিতে। আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা যদি এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও মনোযোগ সহকারে এবং নিয়ম সহকারে দেখতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাদেরকেও একটি নেক সুন্দর সুস্থ সন্তান লাভের সুসংবাদ দান করবেন। প্রতি বৃহস্পতিবার দিন যায় রাত 10টার সময় ইনশাআল্লাহ আমরা লাইভে যুক্ত হই। আপনারা এই সময়টিতে লাইভে যুক্ত হওয়ার চেষ্টা করবেন। সবার আগে মনে রাখতে হবে যে সন্তান সন্ততি দানের ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার। আল্লাহ যাকে ইচ্ছা তাকে সন্তান দান করেন, তার জন্য কোনো অসুস্থতা, দুর্বলতা কিংবা কোনো সমস্যায় বাধা হয় দাঁড়ায় না। আর আল্লাহ তাআলা যাকে সন্তান দান করেন না, অতি তুচ্ছ কারণেই সে সন্তান লাভে ব্যর্থ হয়। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, অথবা ছেলে মেয়ে উভয় দান করেন, আবার যাকে ইচ্ছা বন্দাও করে রাখেন। সুতরাং চাইতে হবে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনেরই কাছে। আপনি নিবিষ্ট মনে আপনার মতো করে নিজের ভাষায় আল্লাহ তাআলার কাছে নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করে দোয়া করতে থাকুন। আল্লাহ তাআলা যখন আপনার ডাকে সাড়া দিবে, আপনার জন্য যখন কল্যাণকর হবে, মঙ্গলকর হবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অবশ্যই সন্তান দান করবেন। আল্লাহ তাআলার অন্যতম প্রিয় নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে নেক সুন্দর সুস্থ সন্তানের জন্য দোয়া করেছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে তাকে একটি নেক সুন্দর সুস্থ সন্তান দান করেছিলেন। জাকারিয়া আলাইহিস সালাম মহান আল্লাহর শরণাপন্ন হয়েছেন। তিনি সন্তান লাভের জন্য আল্লাহর বিশেষ করুণা চেয়েছেন। মহান আল্লাহ তার দোয়া কবুল করেছেন। এতে বোঝা যায় যে নিঃসন্তান দম্পতির জন্য আশার আলো সব সময় জ্বলে থাকে। আল্লাহ চাইলে বৃদ্ধ বয়সেও সন্তান দান করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্তান পিতামাতাকে তাই এই দোয়াটি শিখিয়ে দিয়েছেন, যাতে করে তারা এই দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করে দোয়া করতে পারেন। যেমনটি আমাদের এই দিনী বোনটি আমলটি করেছিলেন। কখন কি নিয়মে আমলটি করেছেন সেটি আমি বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। যে দোয়াটি স্ক্রিনে দেখাচ্ছি, এই দোয়াটি আপনারা আশা করি লিখে নেবেন বা মোবাইলে ছবি উঠায় নেবেন কিংবা স্ক্রিনশট নিয়ে রেখে দিবেন। রব্বি লা তাজারনি ফারদাও আনতা খায়রুল ওয়ারিসিন, রব্বি লা তাজারনি ফারদাও আনতা খায়রুল ওয়ারিসিন। এভাবে এই দোয়াটি আপনাকে পড়তে হবে কম করে হলেও 100 বার। আমি নিয়মটি শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। হে আমার রব, আমাকে একা রেখো না, তুমি তো সর্বোত্তম উত্তরাধিকারী বা নেক সন্তান দানের অধিকারী। সূরা আম্বিয়ার 89 নম্বর আয়াতে বলা হয়েছে। অতএব আপনি এই দোয়াটি করতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে আপনাকেও এই দোয়ার ওসিলায় নেক সন্তান দান করতে পারেন। এবং আল্লাহর অন্যতম প্রিয় নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকট দোয়া করেছিলেন এক সৎ পুত্র সন্তানের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেন, তাকেও নেক পুত্র সন্তান দান করেন এবং এর মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাদের শিক্ষা দিয়েছেন, যাতে করে তার বান্দারাও এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার নিকট সন্তান কামনা করতে পারেন। আর দোয়াটি হচ্ছে রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। হে আমার প্রভু, আমাকে এক সৎপুত্র দান করুন। সূরা সফফাতে বলা হয়েছে দিনী ভাই বোনেরা, এই দোয়াগুলো আপনাকে পড়তে হবে এবং বেশি বেশি আপনাকে ইস্তেগফারের আমল করতে হবে। অর্থাৎ শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ 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 বেশি বেশি দিনে পড়তে হবে, অন্তত 100 বার। কারণ ইস্তেগফারের ব্যাপারে বলা হয়েছে তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের সংস্থান করে দেবেন। আবু দাউদ শরীফের হাদিস। সুতরাং আপনি বেশি বেশি যদি ইস্তেগফার করেন ইনশাআল্লাহ আপনার সন্তান না হওয়ার দুশ্চিন্তা দূর হয়ে যাবে। আল্লাহ আপনাকেও ইনশাআল্লাহ উত্তম নেক সন্তান দান করবেন। আপনারা যেভাবে আমলটি করবেন সেটি হলো, আপনারা
শেষ রাতে আমলটি করার চেষ্টা করবেন দিনী ভাই বোনেরা। অর্থাৎ আমরা যখন বাংলাদেশের সময় রাত 3টা থেকে ফজরের আগ পর্যন্ত এই সময়টিতে যখন মানুষ ঘুমিয়ে থাকে, তখন ঘুম থেকে উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করব বা 4 রাকাত নামাজ আদায় করব। তারপরে শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ 100 বার পাঠ করব এবং আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ এই দরুদটি অন্তত 100 বার পাঠ করব। তারপরে যে দোয়াগুলো শিখিয়ে দিলাম আমি আবারও বলছি, রব্বি লা তাজারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, রব্বি লা তাজারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, এভাবে 100 বার পাঠ করব এবং রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, এভাবে 100 বার পাঠ করব। তারপর আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করব। আপনি যদি এই নিয়মে আমল করেন, শেষ রাতে উঠে যে নিয়মে বললাম এই নিয়মে, তাহলে আল্লাহ তাআলা এই সময় দোয়া কবুল করে থাকেন, আপনার দোয়া ইনশাআল্লাহ কবুল করবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের প্রতিপালক মহান রব আল্লাহ তাআলা রাতের শেষ তৃতীয়াংশ, অর্থাৎ যে সময়টিতে বললাম যে রাত 3টা থেকে ফজরের আগ পর্যন্ত, এই সময়টি যখন অবশিষ্ট থাকে তখন প্রথম আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন, হে বান্দা, আমার কাছে প্রার্থনা করো বা আমার কাছে চাও, আমি তোমার প্রার্থনা কবুল করব, আমি তোমার চাওয়া পাওয়া পূরণ করে দেব এবং আমি তোমাকে তা দান করব। আমি তোমার যত গুনাহ আছে সব গুনাহ মাফ করব, তুমি আমার কাছে তোমার জীবনের গুনাহের জন্য মাপ চাও, ক্ষমা চাও, তোমার যত চাওয়া পাওয়া আছে আমার কাছে চাও, খুলে বলো, তুমি যত টেনশন পেরেশানির মধ্যে আসো সব কিছু আল্লাহ তাআলার কাছে দেখি সময় যদি বলা হয়, আল্লাহ তাআলা অবশ্যই ওয়াদা করেছেন এই সময়ে তার বান্দার দোয়া কবুল করবেন। দোয়ার সঙ্গে সঙ্গে আপনার কবুল হওয়ার সম্ভাবনা রয়েছে দিনী ভাই বোনেরা। এই সময়টিতে যদি বেশি বেশি দোয়া করেন, আল্লাহ তাআলা এই ফজরের আগ পর্যন্ত তার বান্দাদেরকে ডাকতে থাকেন এবং চাইতে বলেন যে কার কি চাওয়া চেয়ে নাও, আমি তোমাকে দান করব। তারপরে যদি আপনি মুনাজাত করতে পারেন, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকেও নেক সন্তান লাভের সুসংবাদ দান করবেনই করবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি একবার হলেও করুন এবং আমাদের প্রত্যেক বৃহস্পতিবার দিন যায় রাত 10টায় আপনারা অবশ্যই লাইভে যুক্ত হবেন। আমরা আপনাদের সকলের জন্য দোয়া করে থাকি, সকলে মিলে লাইভে আপনাদের জন্য প্রত্যেকের দোয়া করব ইনশাআল্লাহ। আমাদের নতুন আমলের ভিডিও দেখার অনুরোধ করছি। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, দয়া করে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিবেন। সন্তান লাভের নতুন আমলের ভিডিও আপনার মোবাইলে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমাদের অন্যান্য চ্যানেলের নামগুলো দেখাচ্ছি, এই চ্যানেলের ভিডিওগুলো দেখুন। প্রতিদিন আমরা ভিডিও দিয়ে থাকি, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দিয়ে থাকি। আশা করি সেই আমলগুলো করলেও আল্লাহ তাআলা আপনার মনোবাসনা পূরণ করে দিতে পারেন। তাই অবশ্যই ভিডিওগুলো দেখার চেষ্টা করুন। ফেসবুকে ভিডিওগুলো দেখতে চাইলে দিনী আমল লিখে সার্চ করলেই পেজটি পেয়ে যাবেন এবং অবশ্যই নিয়ত করে ফেলুন, অন্তত নিয়তের ওসিলায় আল্লাহ তাআলা যাতে আপনাকে নেক সন্তান লাভের ফয়সালা করে দেন। ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট সেকশনে আমিন লিখে ফেলুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা আমাদের দিনী ভাই বোনদের জন্য দোয়া চাই, প্রত্যেকেই দোয়া চান কমেন্ট করে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে একটি নেক সুন্দর সুস্থ সন্তান লাভের সুসংবাদ দান করবেনই করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।